হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কিছুদিন আগেই করা হয়েছে, কিন্তু টাইমলি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই দেরি হয়ে গেল। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা হয়তো বা জানেন যে ফিনল্যান্ডে যে এখন উইন্টার চলছে। আর এই ভিডিওটা হলো উইন্টারের প্রথম দিকের ভিডিও, কেননা তখন লাউ গাছ ছিল। আর এখন তো অনেক উইন্টার, তো এই উইন্টারে এখন আর কোনো গাছই রাখা যায় না ফিনল্যান্ডে। আর তখন হালকা হালকা ঠান্ডাতে গাছ রাখা গিয়েছে। আর আমি আগে যতবারই গাছ লাগিয়েছি গাছ হয়েছে, কিন্তু সেটার কোনো ফল হয়নি। কিন্তু এবছর মাশাআল্লাহ অনেক ভালো ফল হয়েছে। আর এবার বেশ ভালো লাউও ধরেছে। তো আজকে আমি প্রথম লাউটাই কাটবো আর দেখবো এটা কতটুকু বড় হয়েছে, কারণ এখানে যেহেতু উইন্টার চলে আসছে তো লাউ নষ্ট হয়ে যাবে যদি টাইমলি না কাটা হয়। আর এর জন্যই আমি বাইরে বের হয়েছি লাউটা কাটার জন্য, কেননা বারান্দা থেকে লাউটা কাটা সম্ভব ছিল না, যেহেতু বাইরের দিকে ছিল। তো এই জন্য আমাদের বাইরে এসে এই লাউটা কাটতে হবে। তাই চিন্তা করলাম যে আমার যেহেতু একটা ভালো মুহূর্ত, সেই মুহূর্তটা আপনাদের সাথেও শেয়ার করি, কেননা নিজে গাছ লাগিয়ে সেই গাছ থেকে ফল খাওয়ার মজাটাই অন্যরকম। সেটা যারা গাছ লাগান বা গাছ লাগাতে পছন্দ করেন তারা হয়তো বা জানেন যে গাছে যখন ফল ধরে বা ফুল ফুটে তখন কতটা ভালো লাগে। আর এই যে গাছের মধ্যে ছোট ছোট আরও লাউ আছে, কিন্তু সবগুলা লাউ বড় হবে কিনা সেটা আসলে বলা যাচ্ছে না, কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডার মধ্যে লাউ তেমন খুব বেশি বড় হয় না, নষ্ট হয়ে যায়। আর এই লাউ গাছের জাতটাও খুব ভালো ছিল আর পাতাগুলোও খুব বেশ বড় বড় ছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো লাউ গাছের পাতা যদি বড় বড় থাকে সেই গাছের পাতা কিন্তু রান্না করে খেতেও খুব ভালো লাগে। আর অবশেষে লাউটা কিন্তু কেটেই ফেললাম। আর এই লাউ গাছ থেকে আমরা কয়েকবার পাতাও খেয়েছি রান্না করে। আর লাউটা কিন্তু লম্বা জাতের ছিল আর বেশ বড়ও ছিল লাউটা, মোবাইলে হয়তো বা তেমনভাবে বোঝা যাচ্ছে না। আর এই ছোট লাউটা কেটে ফেললাম, কেননা এটা অনেক দিন ধরে হয়েছে কিন্তু বড় হয় না, একই রকম আছে আর নষ্ট হয়ে যাচ্ছে, তাই কেটে ফেলে দিলাম। আর এই লাউটা কাটার পরই বোঝা যাবে যে এটা কি কচি আছে নাকি আরও বাড়তি হওয়ার দরকার ছিল। তো যাই হোক, প্রথম যেহেতু লাউ তো সেজন্য আমরা একটু তাড়াতাড়ি কেটে ফেলেছি। আর লাউটা এখন কিভাবে রান্না করব সেটা হলো বড় কথা। আর আমরা বাসায় এসে লাউটা মেপেও দেখেছি, এটা হলো 1 কেজি 600 গ্রাম হয়েছে। আর লাউটা কাটার পর বুঝতে পারলাম যে লাউটা একদমই কচি ছিল। এই লাউটা যদি আমি রেখে দিতাম আরও অনেক বড় হতো আর তখন তরকারি রান্না করে খাওয়া যেত, কিন্তু এখন যেহেতু একদমই কচি তাই আমি দুধ লাউ রান্না করব, কারণ কচি লাউ দিয়ে দুধ লাউ রান্না করলে খুব ভালো লাগে খেতে। আর দুধ লাউ রান্না করার জন্য এখানে আমি প্রথমেই লাউটা ভালোভাবে পরিষ্কার করে তারপর দেন কেটে নিয়েছি এরকম চিকন চিকন করে। আর এইভাবে চিকন করে কেটে নিয়ে প্রথমে একবার ধুয়ে নিতে হবে। আর এখানে হলো লাউটা আমি হাফ বয়েল করে নিব। দুধ লাউ অনেকেই অনেকভাবে রান্না করে, কে কীভাবে রান্না করে অবশ্যই আপনারা আমাকে শেয়ার করবেন যদি আপনারা কেউ দুধ লাউ রান্না করে থাকেন। আর এখানে আমি 2 লিটার দুধ দিয়ে দিয়েছি, 2 লিটার দুধকে জাল দিয়ে ভালোভাবে হাফ করে নেব। আর লাউ থেকে অবশ্যই ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর আপনারা হয়তো বা আরও ভালোভাবে রান্না করতে পারেন দুধ লাউ, আমার তো তেমনভাবে ধারণা নেই। আর এখানে আসলে আমি কোনো ধরনের কোনো রেসিপি শেয়ার করছি না বা বলছিও না, আমি লাউটা দিয়ে কিভাবে রান্না করলাম দুধ লাউ সেটাই আমি আপনাদের সাথে একটু বোঝানোর ক্ষেত্রে বলে দিচ্ছি, আর কোনো কিছুই না। আর এই যে অলরেডি দুধ লাউ রান্না করা হয়ে গিয়েছে। আর দুধ লাউটা রান্না কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও চাইলে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।